আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই দুনিয়ার জমিনে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহাব্বত, সবচেয়ে ভালোবাসার মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন মানুষকে। ঠিক না? কাকে? মানুষকে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে সূরা ৩-এর মধ্যে এই কথাটা বলতেছেন। এই কথাটা বলার আগে আল্লাহ চারটা কসম খাইছেন। কয়টা কসম? চারটা। সময় অল্প, বিস্তারিত তাফসীর করা যাবে না। যতটুকু পারি আমরা শুনবো ইনশাআল্লাহ, যতটুকু পারি। আল্লাহ সূরাতুত তিন নাজিল করছেন একটা ফলের নামে। কসম খেয়েছেন তিন ফলের কসম। কিসের কসম? তিন ফলের কসম। মুফাসসিররা তিন ফল নিয়ে বিশ্লেষণ করেছেন, বিশদ আলোচনা করেছেন। তিন ফলের বিশেষ গুণ আছে। সংক্ষিপ্ত একটা দুইটা গুণ বলি। তিন ফল যদি কেউ ভক্ষণ করে তাহলে তার রোগ ব্যারাম, তার বিশেষ করে প্যারালাইজড হওয়ার সম্ভাবনা থাকে না। সুবহানাল্লাহ। তাওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তিন একটা গুরুত্বপূর্ণ ফল। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনকে, মানবকে পাঠাইছেন দুনিয়াতে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে। আর মানুষের জন্য জীবন ব্যবস্থা এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ একটা কি দিয়ে দিছেন? কিতাব দিয়ে দিছেন না? কিতাবটার নাম কি? কোরআন। আল্লাহ এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দিছেন। এটা কি অল্প না যে কিছু আছে কিছু নাই, কিছু আছে কিছু নাই, এটা না। কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনার ঘর কিভাবে চলবে, আপনার সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আপনার দেশ কিভাবে পরিচালনা করবেন, সারা পৃথিবী কিভাবে পরিচালনা হবে, এটা সম্পূর্ণরূপে কোরআনের মধ্যে কি আছে? উল্লেখ আছে। আপনার চিকিৎসা ব্যবস্থা কিভাবে হবে, আপনার লেনদেন কিভাবে হবে, আপনার অর্থ ব্যবস্থা কেমন হবে, এটা আল্লাহ কোরআনে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি? একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে আপনার চিকিৎসা বিজ্ঞান আছে। চিকিৎসা বিজ্ঞানীরা কোরআন রিসার্চ করে করে কি করে? তারা বিভিন্ন বিষয় আবির্ভাব করে, বিভিন্ন ওষুধ তারা কি করে? তৈরি করে। কোরআনের মধ্যে সব কিছু দেওয়া আছে। তো আল্লাহ কোরআনে ওষুধের নাম দিয়ে দিছে। এখন না এলোপ্যাথি খাই আমরা, এলোপ্যাথি ওষুধ এখন খাই। আগে তো এটা ছিল না। ছিল? কথা বলবেন। আগের মুরব্বী যারা আছেন, আগে তো এটা ছিল না। আগে ছিল গাছগাছালির ওষুধ। তাহলে গাছগাছালি তো আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? গাছগাছালি আল্লাহর সৃষ্টি। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমার আপনার সৃষ্টি করছেন তিনি, এবং আমাদেরকে রোগ ব্যারাম দেন তিনি, এবং এটার মধ্যে ওষুধও দিয়ে দিয়েছেন। ঠিক না? বিভিন্ন গাছগাছালির মধ্যে ওষুধ দিয়ে দিছে। আমরা কোরআন জানি না, এটা আমাদের দুর্ভাগ্য। কোরআন পড়তে পারি না, অর্থও জানি না। কোরআনে কি আছে কোনোদিন খুলেও দেখি, এটা আমাদের দুর্ভাগ্য। আল্লাহ কোরআনের মধ্যে সব কিছু দিয়েছেন। কোরআনকে নাজিল করেছেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির নাম কি? কথা বলবেন। সূরাতুত তিন, কোরআনের ৯৫তম সূরা, ৮টি আয়াত বিশিষ্ট সূরা। সূরাটি আল্লাহ একটি কসম দিয়ে শুরু করছেন। এই সূরার মধ্যে আল্লাহ চারটি কসম খেয়েছেন। প্রথম কসম তিন একটা গুরুত্বপূর্ণ ফল। তারপরে আল্লাহ কসম খেয়েছেন জাইতুন। জাইতুনের তেল আমরা জানি, ঠিক না? জাইতুন মানে জাইতুনের তেল বিক্রি হয় আমাদের দেশে। জাইতুনের তেলটা অনেক গুরুত্বপূর্ণ। শরীরে মেসেজ করলে আপনার চামড়া সহজে বটবে না। সুবহানাল্লাহ। কি হবে না? সহজে বটবে না। জাইতুনের তেলের অনেক উপকারিতা আছে। বিস্তারিত আলোচনা করব না, যতটুকু পারি একটু টাচ করে যাই। আল্লাহ কসম খেয়েছেন তিন ফলের। জাইতুন, জাইতুন গাছের। তুরি সিনিন, সিনাই পর্বত, তুর পাহাড়ের কসম আল্লাহ খেয়েছেন। মুফাসসিররা তাফসীর করছেন এমন ভাবে যে আল্লাহ চারটি কসম খেয়েছেন। তিন আর জাইতুনের চাষ হয় সিরিয়ায়, ফিলিস্তিনে। আর ফিলিস্তিন, সিরিয়া হচ্ছে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে
বেশিরভাগ অধিকাংশ নবী রাসূলরা সেই অঞ্চলে এসেছে। সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় শাম দেশ। কোন দেশ? শাম বলা হয় না? শাম। যে শাম দেশের জন্য আল্লাহ রাসূল দোয়া করে গেছেন, যেখানে আমাদের প্রথম কেবলা ফিলিস্তিনে। আমাদের কেবলা কোথায়? ফিলিস্তিন, প্রথম কেবলা। যে কেবলার দিকে আল্লাহ রাসূল অনেক বছর নামাজ পড়ছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত জানান, অতুরে সিনিন, সিনাই পর্বত, তুর পাহাড়ের কসম খেয়েছেন। তুর পাহাড় একটি গুরুত্বপূর্ণ পাহাড়। আমরা জানি হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সবচেয়ে বেশি আল্লাহর সাথে কথা বলেছেন পয়গম্বর মূসা। সুবহানাল্লাহ। কে কথা বলছেন? মূসা। মূসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে আল্লাহর সাথে কথা বলতেন। দেখেন আমাদের একটা বিশেষত্ব, আমরা শেষ নবী, আখির নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছে, এটা আমাদের সৌভাগ্য। আমাদের নবীর উপরে নাজিল হয়েছে কোরআন। মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল তাওরাত। কি? মূসা আলাইহিস সালামের উপরে যখন তাওরাত নাজিল হইতো, ওহী নাজিল হইতো, আল্লাহর ইশারায় মূসা তুর পাহাড়ে চলে যেতেন। কোথায়? তুর পাহাড়ে যেতেন। আল্লাহ বলতেন মূসা জুতা খুলে আসো, জুতা খুলে মূসা তুর পাহাড়ে যেতেন। আমার আপনার সৌভাগ্য, আমরা শেষ নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের কি সৌভাগ্য। দেখেন আমাদের নবী, তার উপরে কোরআন যখন নাজিল হয়, রাসূল যখন মক্কায় ছিলেন মক্কায় নাজিল হয়েছে, যখন মদিনায় গেছেন মদিনায় নাজিল হয়েছে, যখন তায়েফে গেছেন তায়েফে নাজিল হয়েছে, যখন উহুদে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, সেখানে নাজিল হয়েছে। আল্লাহ রাসূলের সম্মানে রাসূল যেখানে গিয়েছেন সেখানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আগের নবীরা রাসূলরা নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পরে তাদের উপরে কিতাব নাজিল হইতো। বিশেষত্বটা